হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসলাম। আজকে রেসিপি হলো আমার বরের, আমাদের সবার পছন্দ কড়াইশুঁটির কচুরির সাথে হলো ছোলার ডাল। তো আজকে রেসিপিটা কিন্তু সবার খুব পছন্দের। আর এখন শীতকাল, বাজারে খুব ভালো কিন্তু কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে। আর কড়াইশুঁটি দিয়ে কচুরি গরম গরম দারুণ লাগে। আলুর দম, ছোলার ডাল, পনিরের তরকারি সব কিছু, কষা মাংস দিয়ে। তো চলো, প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে এগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। আর কড়াইশুঁটির কচুরি কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। এখানে আদা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর অন্যদিকে কিন্তু আমি কড়াইশুঁটিটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এখানে হলো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর কড়াইশুঁটি কিন্তু সেদ্ধ করে ভালো করে পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি। সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, যেন ব্যালেন্সটা ঠিক থাকে। বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে কড়াইশুঁটি কচুরিটা খেতে। এবার খুব ভালো করে একটু মশলাটাকে ভেজে নিচ্ছি, যেন কাঁচা গন্ধ চলে যায়। আর এই যে কড়াইশুঁটিটা কিন্তু সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, সেটাকেও এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এই যে হালকা একটু করে ফ্রাই করে নিচ্ছি। কড়াইশুঁটি কচুরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই, ঝটপট হয়ে যায়। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো যখন হয়ে আসবে, তখন কিন্তু কড়াইশুঁটির পুরটা একদম তৈরি হয়ে যাবে। কচুরি পুরটা কিন্তু তৈরি করে নিয়েছে, এই দেখো, দেখতেই পাচ্ছ অনেক টেনে গেছে। এরপর নামিয়ে নেব। চলো এবার ময়দাটাকে মেখে নিই। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এই দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে কাজটা করতে হবে। খুব ভালো করে এবার মেখে নিচ্ছি। এইরকম কচুরি খেতে আমার খুব ভালো লাগে। আমি তো বানাতে বানাতেই 2-3টে খেয়ে নিয়েছি। তরকারির সাথে খাওয়ার থেকে আমার শুধু শুধুই বেশি ভালো লাগে। তো ভালো করে মাখা হয়ে গেছে। এবার উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নেব। আর এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো। চলো ভালো করে মেখে নিই। শীতকালে কড়াইশুঁটির কচুরি খাওয়ার মজাই আলাদা। চলো ভালো করে ডোটা মেখে নিয়েছি। এবার চলো ছোট ছোট লেচি কেটে কচুরিগুলো বানিয়ে নিই। ব্যাস গোল গোল করে এরকম হাতের সাহায্যে বলের মতো ছোট ছোট করে এইভাবে চেপে চেপে করে নেব। এরকম হাত দিয়ে আস্তে 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 করে লুচির মতো ছোট বেলে নেব। এরপর এর মধ্যে কিন্তু আমি এরকম সবগুলো কিন্তু করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পুরটা। এই যে কড়াইশুঁটি দিয়ে যে পুরটা আমি তৈরি করেছি, সেই পুরটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে দু সাইড দিয়ে মুখটাকে আমি আটকে দেব। এরকম চেপে চেপে আটকে দেবো সুন্দর করে। আবার হাতের সাহায্যে একটু মুড়িয়ে চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে রেখে দেবো। এইভাবে কিন্তু সমস্ত পুর দিয়ে কচুরিটাকে তৈরি করে নিয়েছি। এবার চলো বেলে নিই। এবার সাদা তেল দিয়ে সামান্য ওপর আর নিচে মাখিয়ে এবার সুন্দর করে বেলে নেব কড়াইশুঁটির কচুরিটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল হচ্ছে। এইভাবে কিন্তু সমস্ত কচুরিগুলি বেলে নেব। চলো কড়াইশুঁটির কচুরি তো আমার তৈরি হয়ে গেছে। চলো এবার গরম গরম তেলে ভাজার পালা। এইভাবেই কিন্তু একে একে সমস্ত কচুরিগুলি আমি বেলে নেব। কে কে কড়াইশুঁটির কচুরি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দের খাবার। আর এই শীতকালে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। আর এই সময় বাজারে কিন্তু খুব সুন্দর ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যায়। সাদা তেল দিয়ে দিয়ে কচুরিগুলি সব রেডি হয়ে গেছে। এরপরে একে একে গরম তেলে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলে ছেড়ে দিলাম। লুচির মতো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে। কড়াইশুঁটি কচুরি একটু লাল লাল করে ভেজে নেব। সুন্দর ফুলে উঠেছে আর দুপাশে কিন্তু খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে।
ব্যাস কচুরি তো তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু পরপর একে একে সব কচুরিগুলো ভেজে নেব। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আগামী দিনের নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। গরম গরম কড়াইশুঁটি আমার তো একদম রেডি হয়ে গেছে, ফুলকো ফুলকো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। সাথে ছিল ছোলার ডাল। ছোলার ডালের সাথে অথবা আলুর দমের সাথে কিন্তু কড়াইশুঁটি কচুরি দারুণ খেতে লাগে। চলো, কচুরি তো ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করে নেওয়ার পালা। সুন্দর করে প্লেটে এবার সাজিয়ে নিয়ে পরিবেশন করব। তোমরাও বাড়িতে তৈরি করো কড়াইশুঁটির কচুরি, আর খেয়ে জানিও কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।